মানুষের রে আমারে তিন নবী রে, আমারে তিন নবী সকালবেলা মক্কার জমিনে বেরিয়ে যাইতো, সকালবেলা মক্কার জমিনে বেরিয়ে যাইতো, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইয়া দাঁড়াইতো, আর মানুষকে ডাইকা পিঠের উপর হাত বোলাইতো, মাথার উপর হাত বোলাইয়া হিংসা বিদ্বেষ দলাদলি মারামারি ছেড়ে দিয়ে মিলেমিশে থাকার পরামর্শ দিত। জাহান্নাম থেকে বাইসা জান্নাতি হবে, জান্নাতে যাওয়ার পরামর্শ দিত। রে পৃথিবীর মানুষেরা, আমার নবী মানুষের ঘরের দুয়ারে দুয়ারে সারাদিন ঘুরতো। আজকে কারা গো এই মাহফিলের আয়োজন করেছো? এই পরিবেশের জন্য কোরআনের পক্ষে মানুষ এইভাবে আসবে, নবীর কথা শুনবে। এই পরিবেশ কায়েম করার জন্য আমার নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। এই পরিবেশটা পৃথিবীর জমিনে রাখার জন্য আমার নবী আবু জাহেলের হাতে এমন মার খেয়েছে, নবীর সাদা জামা লাল হইয়া গেছে। এই কষ্ট করে পরিবেশটুকু পৃথিবীর জমিনে কায়েম করে গেলেন হযরতে নূহ আলাইহিস সালাম। 950 বছর কষ্ট করার পরেও এই পরিবেশ পৃথিবীতে আনতে পারে নাই। আমার নবী মাত্র 63 বছর জিন্দেগিতে এই সুন্দর পরিবেশ পৃথিবীতে কায়েম করেছেন। আজকে কারা গো 1400 বছর পর 6000 কিলোমিটার দূর একটা দিন নবী দেখলাম না। ঘরের দরজায় নবী পাইয়া আবু জাহেল চিনল না, আমার নবীরে মারছে। বাংলার জমিন থেকে 6000 কিলোমিটার দূর 1400 বছর পর আমার নবীর কথা শোনার জন্য এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে গেছে, কোরআনের পক্ষে বসে আছে। 1400 বছর পর এইভাবে যারা কোরআনের পক্ষে বসে আছে, আমার নবীর এই কষ্টের সার্থকতা আদায় হয়ে গেছে। আমার নবী আপনাদের জন্য, আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। এরে ভাবারা ভাইরা, এই পরিবেশটা 1400 বছর আগে আমার নবীর কষ্ট। আজকে কেউ আপনাদের ঘরের দুয়ারে দুয়ারে যাইতে হলো না। এই নবীর উম্মত হইয়া কোরআনের মায়ায় যারা মাহফিলে বসে আছেন, আপনাদের কথা আমার নবী 1400 বছর আগে স্মরণ করেছিলেন। আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে বলেছিলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা বলো তো আমার বন্ধু কারা? সাহাবীরা বলেন, হুজুর আপনার বন্ধু আমরা। আমার নবী ডাকেন, সাহাবীরা রে, তোমরা আমার বন্ধু না, তোমরা আমার সাহাবা। আমার বন্ধু কারা বলো? সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছেন, হুজুর আমরা যদি আপনার বন্ধু না হই, আপনার বন্ধু কারা হবে? আল্লাহ আর আল্লাহর হাবিব জানে, আমরা জানি না। আমার নবী কান্দে গাল বেয়ে, চোখের পানি জামা কাপড় ভিজে যাইতেছে। সাহাবীরা রে শুনো আমার বন্ধু কারা? আজ থেকে 1400 বছর পর আমার পাগল উম্মতেরা রে, বহু দূর তোমরা তো আমারে দেখো, আমার সঙ্গী হও, তারা জীবনে একদিন আমারে দেখার ভাগ্য পাবে না। তারপরেও আমি নবীর কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা কোরআনের পক্ষে বসে থাকবে। আমি নবীর ব্যথার কথা শুনলে রে কেউ কেউ চোখের পানি ছেড়ে দিবে, কেউ কেউ উহ আহা শব্দ করবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনাকে না দেখে 1400 বছর পর আপনার কথা শোনার জন্য বসে থাকবে, আপনার দুঃখের কথায় চোখের পানি ছেড়ে দিবে। হুজুর আশ্চর্য হলাম, ওই পাগল উম্মত গুলো না দেখে চোখের পানি ছেড়ে দিবে। হুজুর তারা যদি আপনারে একটা নজর দেখতো গো নবী, না জানি তারা আপনার জন্য আরো কত পাগল হইয়া যাইতো। আমার নবী বলেন, সাহাবীরা রে তাদের কথাই বলে গেলাম, তোমরা সাক্ষী থাকো। ওই যুগের উম্মত গুলি হবে আমি রাসূলের বন্ধু। এই নবীর সাথে বন্ধুত্ব ধরে রাখা, বলুন আমাদের দরকার আছে কিনা? এই নবীর বন্ধুত্ব আছে বিদায় তো আমাদের দাম বেড়ে গেছে। কিন্তু আমাদের দাম কত বাড়ছে আমরা নিজেরা বুঝি না। যেমন আমাদের দেশে কিছু জাতীয় পর্যায়ের জিনিস আছে, দামি জিনিস জাতীয় পর্যায়ের, যেমন
জাতীয় ফল আমাদের বাংলাদেশে, এই ফলটার নাম জানি কি? সবাই বললে ভালো হয় না? কাঁঠাল। জাতীয় ফুল মাশাআল্লাহ। তো সজাগই আছেন মনে হয়। জাতীয় ফল জানি কি? কাঁঠাল। জাতীয় ফুল শাপলা। জাতীয় পাখি দোয়েল। দোয়েল যে জাতীয় পাখি এত দামি, হ্যাঁ কিন্তু জানে না। হ্যাঁ যদি জানতো যে আমি জাতীয় পাখি, এত সম্মান আমার, তাহলে আপনাদের এই এলাকায় জোর জংলায় আপনি একটা দোয়েলও পাইতেন না। সব ঢাকা যায়া জাতীয় সংসদের আশেপাশে গাছ গাছরাই বসে না খাইয়া মইরা যাইতো, আর কইতো মইরা যামু, আমরা জাতীয় সম্মান ছাড়তাম না। হ্যাঁ জানে না হ্যাঁ যে জাতীয় পাখি, এর লেগে জোর জংলার থাকে। বাজান আমরা যে কত দামি আখিরি নবীর উম্মত আমরা জানি না। যদি জানতাম তাইলে আমাদের মধ্যে কোনোদিন কোনো অপ্রীতিকর কর্ম, অন্যায় কোনো কাজ কাম আমাদের দ্বারা হতো না। আমরা জানি না আমরা যে কত দামি। দোয়েল যেমন জানে না এই যে জাতীয় পাখি, হ্যাঁ দুই ঠিক কেন উড়ে দিয়া বুক ফগড়ো রাখি, হ্যাঁ জানে না। এই জন্য জোর জংলাই থাকে। ঢাকা মাহফিলে যাইয়া গত রাতের আগের রাতে শ্যামলিতে মাহফিল জিগাইলাম, দোয়েল পাখি জাতীয় পাখি একটা পাখি ঢাকায় পাইবেন? কই না হুজুর। হ্যাঁ জানেন না হ্যাঁ যে এত সম্মানী, তাইলে হে ঢাকায় থাকতো। হ্যাঁ জোর জংলাই থাকে, জানে না বিদায়। আমাদের জানতে হবে কোরআনে আমাদের ইজ্জত, হাদিসে আমাদের ইজ্জত। কোরআনে আমরা দামি, আমরা সুন্দর। হাদিসে আমরা দামি, আমরা সুন্দর। একটু সিস্টেমে গেলেই আমরা সারা পৃথিবীর সমান ফুল ফলের বাগান, আসনে বসা, যেখানে ফেরেশতা বসার অধিকার নাই, সেই সম্মানটা আমরা পাই। একবার বলুন আল্লাহু আকবার। আজকে সেই সম্মান ধরে রাখা বলুন আমাদের দরকার আছে কিনা? এই সম্মানী আসনে আমাদেরকে বসানোর জন্য, এই সম্মানী আমাদেরকে বানানোর জন্য, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য, হিংসা বিদ্বেষ দলাদলি ভুলে গিয়ে আমরা মানুষ মিলেমিশে থাকবো, সেই পরামর্শ দেওয়ার জন্য মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী সকাল বেলা বেরিয়ে যাইতো, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইয়া ডাকতো, পিঠের উপর হাত বুলাইতো, মাথার উপর হাত বুলাইতো। কোন দিন আমার নবী মানুষের ঘরের দুয়ারে যাইয়া সময় দিতে সন্ধ্যা হয়ে যাইতো বাড়িতে ফিরতে, কোন দিন বিকালে ফিরতো, কোন দিন রাত্র গভীর হতো। যেদিন রাত্র গভীর হতো আমি খাদিজা এতিম নবীর মায়ায় দরজাটা খুইলা অপেক্ষা করতাম। গভীর রাত্রে তাকাইয়া দেখি আমার এতিম নবী আসতেছে, এত সুন্দর নবী, মন কয় যেন উদিত সূর্যটা যেন আমার ঘরের দিকে আসতেছে। এত সুন্দর নবী। গভীর রাত্রে আমি খাদিজা অপেক্ষায় কাছাকাছি আচার পর তাকাইয়া দেখি আমার নবীর গাল মুবারক বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়ছে। মা খাদিজা বলেন, হুজুর আজকে রাত্র গভীর হয়ে গেল, চোখের পানি পড়তেছে, কি ব্যথা কি দুঃখ। আমার নবী কান্দে আর ডাকে, খাদিজা রে, মক্কা আমার মায়ের দেশ, আমার বাবার দেশ রে খাদিজা। আমার দেশি ভাইয়েরা, দেশি বন্ধুরা, আমি তাদের দুয়ারে দুয়ারে যাইয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য হিংসা বিদ্বেষ দলাদলি ছেড়ে দিয়ে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য পরামর্শ দেয়। খাদিজা রে, আমারে কেন জানি তারা আমারে পাগল পাগল কইয়া পিছন থেকে ডাকে, আমারে মস্কারি করে, কেউ কেউ আমারে এতিম এতিম কইয়া পিছন থেকে ডাকে। রে খাদিজা, পাগল কয় মন বুঝাইতে পারি, মস্কারি করে পাথরের কণা দিয়া ডিল মারে, মনটা বুঝাইতে পারি। পিছন থেকে যখন এতিম কয় আমার মন আর মানে না রে খাদিজা। পিছনে ফিরে আমার দেশি বন্ধুদের দিকে তাকিয়ে বলি, ও আমার দেশি ভাইয়েরা বন্ধুরা, আমার এতিম কইও না, তোমরা তো জানো আমার জীবনে আমি এত ব্যথাই ব্যতীত। ও আমার দেশিরা, আমি একটা দিন বাবা কইয়া ডাকলাম না রে বন্ধুরা, একটা দিন বাবার কুলে উঠলাম না।
যখন নতুন জামা কাপড় পরে বাবার আঙ্গুলে ধরে ধরে হাঁটতা, আমি মুহাম্মদ তাকাইয়া তাকাইয়া কাঁদতাম। আমার মা দরদি, আমার মা আমেনা আমার এটাই না কোলে নিয়ে ঘরে নিয়ে চোখের পানিগুলি মুছতো, সান্ত্বনা দিত, মুহাম্মদ কান্নাকাটি করো না, তোমার বাবা দুনিয়ায় নাই। আমি মার গলায় ধরে মার পিঠের উপর মাথা রেখে কানতে কানতে মার কাপড় ভিজিয়ে দিতাম। রে আমার বন্ধুরা, আমার এতিম হইও না। তোমরা তো জানো আমি জীবনে বাবার কিনা কাপড় পরে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না। রে খাদিজা, আমার বন্ধুরা, দেশি ভাইরা, আমার এইভাবে এতিম কইলে আর মন মানে না, এই জন্য চোখের পানি ছেড়ে কাচ্ছি। মা খাদিজা সান্ত্বনা দেয়, হুজুর আর কষ্ট করে তাদের কাছে যায়েন না, তারা যেহেতু আপনার কথা মানে না, শুনে না, কষ্ট দেয়। আমার নবী বলেন, খাদিজা রে, যত কষ্টই তারা আমারে দেখ না কেন, আমি আমার উম্মতের দামি বানাবো, কালিমা পড়াবো, জাহান্নাম থেকে বাঁচাবো, জান্নাতি বানাবো। রে খাদিজা, যত কষ্টই দেখ না কেন, আমি আমার দেশি ভাইদেরকে কালিমা পড়াবো, মানুষে মানুষে মিলেমিশে থাকার পরামর্শ দিব। রে খাদিজা, আমি হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবো, আমার একটা উম্মত বাকি থাকা পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। রে আমার ভাইরা, কারা গো আজকের মাহফিল সাজাইছো? এইভাবে মানুষ কোরআনের পক্ষে বসে থাকবে, এই জন্য আমার নবী 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। আজকে আমার নবী মদিনার থেকে মাহফিল দেখে খুশি। একবার বলুন আল্লাহু আকবার, আবার বলুন আল্লাহু আকবার। আমার নবী মদিনার থেকে মাহফিল দেখে খুশি। আমি তো এই জন্যই কষ্ট করেছি। আপনাদের ভাগ্য কত ভালো, ঘরের দরজায় নবী পায়া আবু জাহেল পারল না আপনাদের মতো মুসলমান হতো, আবু লাহাব পারল না সকাল সন্ধ্যা নবী দেখে। আর আমরা একদিন নবীকে দেখলাম না, 1400 বছর পর 6000 কিলোমিটার দূর আমরা সে নবীর পক্ষে মুসলমান হয়ে বসে আছি। মদিনার থেকে আপনাদেরকে আমার নবী দেখে, এটা আপনাদের বিশ্বাস হয়নি? হয়নি? সবাই যেমন কয় না। এখন বিজ্ঞান সহজ করে দিছে, নবী যে দেখে। বাস্তবে যান, আমাদের দেশে মোবাইল যারা ব্যবহার করেন, আমার একটা মোবাইল আছে, এটা কম দামি, 1500 টাকা। এটা মানে আমি বেশি একটা ফাংশন বুঝি না, আর বুঝার সময় নাই, বুঝলাম না কি লেগা। আমি তো বাংলাদেশের মানুষ হই, ফুলাফান বুঝে, আমি বুঝি না, অর্থাৎ বোঝার চেষ্টা করি না। এখন এক জাতের মোবাইল বাইরেছে, মোবাইলটা বলে 3G। 3G ঘুমাই দিয়েছেন আপনারা?
আপনারা ঘুমাইলে হবে না, আপনাদের কথা সারা বাংলাদেশের মানুষ স্মরণ করে, টেকনাফ থেকে তেতুলিয়া। কারণ এই টেকনাফের কথা মানুষ ইচ্ছা করলেই ভুলতে পারে না, ইচ্ছা না করলেও স্মরণ করতে হয়। 3G মোবাইল বিজ্ঞান আমার নবীকে বোঝানোর জন্য বিজ্ঞান কত সহজ করে দিছে। আমার আল্লাহ কয়, নবী চিনো, যে নবীর সাথে বন্ধুত্ব করে এত কিছু করেছি, আমি আল্লাহ যে নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতেছি, একবার বলুন আল্লাহু আকবার। সে নবীর উম্মত হইলেই ফেরেশতার চেয়ে দাম বাড়বে। আর এই নবীর উম্মত নিয়েই আমার আল্লাহ খেলে। ফেরেশতা লইয়া আল্লাহ খেলে না, জিন লইয়া খেলে না, আল্লাহর খেলা হলো মানুষ লইয়া। কবি বলেছেন, মান্না গঞ্জাম দর জমিনো আসমা, মান্না গঞ্জাম দর জমিনো আসমা, লেকে গঞ্জাম দর কলব মুমিনা। আল্লাহ কয়, আমি আল্লাহ এত বড়, আমার আকাশে জায়গা হয় না, জমিনে জায়গা হয় না। ও মানুষ, ঈমানওয়ালারা, তোমার কলবে আমি আল্লাহ থাকতে চাই, জায়গা দিবা? তোমার কলবে আমার জায়গা হয়, একবার বলুন আল্লাহু আকবার। মুমিনের কলবে আমার আল্লাহর জায়গা হয়। হাদিস শরীফে রাসূল বলেছেন, কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। ফেরেশতার কলব আল্লাহর আরশ নয়, জিনের কলব আল্লাহর আরশ নয়, শুধু মানুষের কলবে আল্লাহর আরশ। আমার নবী কইছে, দুনিয়া আখিরাতের বাজার। আমার আল্লাহ কয়, নবী গো, এই বাজার থেকে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ কথা দিলাম, তোমার ঘোষিত বাজার থেকে আমি আল্লাহ জান্নাত দিয়া তোমার উম্মতের খরিদ করে নিব। কিভাবে নিব? এই রাস্তাটা যাইতে বলুন আপনারা রাজি আছেন কিনা? একটু দেরি হইলে কষ্ট হবে আপনাদের, সব সময় তো আর আসতে পারি না। এখানে আমার ছোট ভাই দুদু মিয়া খালি বাতিজার কথা কয়, বাতিজা আপনার কথা বলে, বাতিজা জিয়াউর রহমান আছে না, ওই হেজা আমার ভাতিজা জিয়াউর রহমানের কথাটাই বেশি বলে। শুধু এই দুদু মিয়ার টেলিফোন, বাতিজার চাপ, বাবা আমার স্বাস্থ্য দেয় না, আমি লং জার্নি করতে পারি না। কক্সবাজার জেলা জুড়ে আমার কোনো প্রোগ্রাম নাই, রাখিও না, কারণ স্বাস্থ্য দেয় না। মাহফিল রাইখা মিস করার চাইতে মাহফিলটা না রাখাটা ভালো। এক মাহফিলের জন্য 3 দিনের চাপ দিছি, আমার 3 দিন নষ্ট হবে। গত রাত্রে আইসা চট্টগ্রাম রেস্ট করছি, আজকে গাড়ি দিয়ে আসতে যানজটে পড়ছি, না হয় আরো অনেক আগে আসতাম। যাই হোক, তারপরেও গতবারের মতো হয় নাই। আল্লাহ এবার অনেক রহমত করেছে। গতবার তো আসতেও দেরি হয়েছে, আবার বৃষ্টিও সমস্যা করেছিল, কি বলেন, ঠিক আছে কিনা? আজকে সবকিছু ভালো আছে। আপনারা আল্লাহ রাসূল খুশির জন্য একটু সময় দিতে রাজি আছেন না? বলুন, কে কে আজকের মাহফিলে এসেছেন, কে মাহফিলের আয়োজন করেছেন, সব আমার আল্লাহ দেখে কিনা? মদিনার নবী আমাদেরকে দেখে কিনা? এটা বোঝানোর জন্য বলছি, বিজ্ঞান সহজ করে দিয়েছে। বাজান, একটা মোবাইল বেরিয়েছে, মোবাইলটার নাম 3G মোবাইল চিনছেন আপনারা? 3G মোবাইল যারা ব্যবহার করেন এরা চিনবেন, আমার মতো যারা আছে ব্যবহার করে না এরা চিনতো না। তবে আমি ব্যবহার না করলেও সেদিন চিন্নালেইছি। বলে, হুজুর কেমনে? আমার একটা পোলা আপনার ডাক্তারি পড়ে চীন, জীবনের একটা স্বাদ ছিল একটা ছেলেকে মানুষের সেবায় যদি আল্লাহ তৌফিক দে কাজে লাগাবো। আল্লাহ কবুল করছে, ডাক্তারি পড়তেছে চীন। আরেকটা ছেলে আছে, এটারে মাদ্রাসায়, আমি নিজে মাদ্রাসা করেছি, দুদু মিয়া গেছে আমার বাড়িতে দেখে আসছে, 500 শিক্ষার্থী লেখাপড়া করে। একটারে মাদ্রাসায় দিছি একটা আশায়, আর কোনো আশা নাই। যেদিন আমার মৃত্যু হবে, যেদিনে তুফাজ্জলের দেহ সাদা কাফনের প্যাকেট হবে, সেদিন আমার ছেলে আলেম হয়ে আমার জানাজাটা পড়ে দিবে, এটাই জীবনের শেষ আশা। মাদ্রাসায় ক্লাস 9-এ পড়তেছে, আশা করতে পারি
আমার ছেলে আলেম হবে আর জানাজাটা মনে হয় আমি পাবো, মনের আশা আল্লাহ বুঝি পুরা করবে। বাবারা, আমার ছোট্ট বাচ্চাটা বলছে, আব্বু ভাইয়ার সাথে কথা বলো। আমি কথা বললে তো আমার মোবাইলে আছে। কয় না ভাইয়া তোমারে দেখবে। আরে আমারে দেখবে চীন থেকে কিভাবে? কয় না ভাইয়া বলতেছে আব্বুরে দেখবো। আশ্চর্য, কেমনে? বাবু 3G মোবাইল দিয়া দেখুন যায়। তো দেখি তো বাবা, আমিও তো দেখি নাই, দেখি দিচ্ছেন না মোবাইল হাতে, 3G মোবাইল, মোবাইলের ভিতরে দেখি আমার পোলারে দেখা যায়। আমার পোলা কইতেছে আব্বু তুমি কেমন আছো? আমি আব্বু আমি ভালো আছি, তুমি কেমন আছো? আব্বু আমি ভালো আছি। আব্বু আমার দেখো। আমি কি হ, আমি তো দেখতেছি। আমিও তোমারে দেখতেছি। চীন থেকে বাংলাদেশ 3G মোবাইল, আমি আমার পোলারে দেখি, পোলা আমারে দেখে। বাজান, মানুষের বানানো 3G যদি চীন থেকে বাংলাদেশে দেখে, বাংলাদেশের মা সৌদি আরব ছেলেটা চাকরি করে, 3G মোবাইল চালু করে বলছে মা, মা তুমি কেমন আছো, কি করতেছো? আমি শুটকির ভর্তা দিয়া চড়া খাইতেছি। পোলাই খাই আমি উড়ের গোশত দিয়া রুটি খাইতেছি। কি দিয়া কে কি খায়? 3G মোবাইল দ্বারা যদি সৌদি আরবের সন্তান বাংলাদেশে দেখে, বাংলাদেশের মা সৌদি আরবের সন্তান দেখে, যেই নবীর উসিলাই কুল কায়নাত, আমার সেই নবী আজকে এই জমিনের মেহমানগুলো, পাগল উম্মতগুলোকে আল্লাহর কুদরতি শক্তি দ্বারা বলুন আমার নবী আপনাদেরকে দেখে কিনা? নসিব ভাগ্য ভালো, আবু জাহেল পারল না, আবু বকর পারল না। এই পিছনের সময়ের মধ্যে আবু বকর নবীকে দেখা ভালোবাসা দিয়ে নবীর প্রিয় হয়েছেন। আবু জাহেলের ভাগ্য খারাপ, নবীকে দেখে নবীর বাড়ির পাশে বাড়ি হইয়া সকাল সন্ধ্যা নবী দেখেও আপনাদের মতো কালিমাওয়ালা হতে পারলো না। আজকে নবীকে একটাবার দেখার সুযোগ হলো না, তারপরেও আপনারা মুসলমান। এরপরও দাম কত আখিরি নবীর উম্মত, ফেরেশতার চাইতে অনেক দামি। একবার বলুন আল্লাহু আকবার। মহব্বতে আরো রহমত আসুক, আরো দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওগো নবী শুনেন আপনি, আমরা সবাই গুনাহগার, রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি আসনত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাবারা, আমার নবী যে দেখে আরো বাস্তবতায় যায়। 2001-এ হজে গিয়েছিলাম, মদিনায় নিয়ে গেলেন আগে। 3 দিন পার হয়ে গেল, 40-70 নামাজ মসজিদে নববীতে পড়তে হয়। 3 দিন পার হয়ে যাওয়ার পর মসজিদে বেলালের পাশে বাসা ছিল। হাঁটতেছি, দেখি এক দোকানে, তখন আমার অডিও ক্যাসেট ভিডিও নাই, একটা দোকানে বাঙালি সেলসম্যান ক্যাসেট বাজাইতেছে। আমি দাঁড়াইছি পাশে, কারণ বাংলা ভাষায় ওয়াজ, বাঙালি তো ভালো বুঝে। দোকানদার শুনতেছে মনোযোগ দিয়ে, আমি দাঁড়াইছি। সে বুঝছে যে এই হুজুর মনো বাংলাদেশি। আমারে জিগাইলে, হুজুর আপনি কি বাংলাদেশি? আমি কি হা, কিছু নিবেন? আমি কি না, মৌলবীর ওয়াজ শুনতেছি। এই হুজুর
চিনবেন না? উনি ভৈরবী তোফাজ্জল হুজুর। আমার আমরা চিনতাম না। তোফাজ্জল হুজুর ভৈরবী, তখন তো বিসিডি তো দেখা যায়, অডিও তো দেখা যায় না। তা আমি বললাম না 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 বাবা, আমি চিনি, তারা আমি চিনি। কিছুক্ষণ পথ শুনে চলে গেলাম। 2 বছর পর আমার চাচা চাচি হজে গেছিল, এই দোকানে গিয়ে দেখে ক্যাসেট বাজে। চাচা কইতেছে, চাচি রে দেখছো আমার ভাতিজা খুই আইছে, মদিনায়ও বাতি যাইছে। এই সেলসম্যানরাই চাচা চাচিরে বলছে, এই হুজুরে চিনেন? আমার ভাতিজা। তখন এই সৌদিয়ার মালিককে ডাকছে, এই ক্যাসেটটা আমি বাজাই, এই হুজুরের চাচা চাচি আইছে। তখন ওই ভদ্রলোক ওনারা দুইজনের বাড়ির ভিতরে নিয়ে অনেক আপ্যায়ন করছে। চাচা এসে বললো, ভাতিজা তোর নামের উপরে মদিনায় গিয়ে আমরা ইজ্জত পাই। খুশি হইলেন চাচা চাচি। যাই হোক, 3 দিন পর একটা বাংলাদেশি ছেলে দেখে আমারে বলছে, হুজুর আপনি কি তোফাজ্জল হুজুর? তার ক্যাসেট শুনি। আমি কি হ্যাঁ হুজুর, আপনার রুমে আপনার ক্যাসেট, আপনি একটু আমাদের বাসায় যাবেন। আসর পরে গেলাম, একটু দোয়া করে আসতেছি। একটা যুবক কই, হুজুর একটা ঘটনা ঘটছিল একটা বাংলাদেশের ছেলের। কি ঘটনা? এটা আপনার প্রয়োজন পড়বে। কি হয়েছিল? ছেলেটা বাংলাদেশ থেকে আসছে, মসজিদের নববীতে চাকরি করবে, কাজ করবে। কিন্তু নতুন ছেলে হিসাবে আমরা সাথে করে নিয়ে যাই, কিন্তু আমরা মসজিদের নববীর ভিতরে ঢুকতে পারি, হ্যাঁ দরজায় গেলে জ্ঞান হারা হয়ে পড়া যায়। চিকিৎসা করে সুস্থ করি, বাসায় নেই। আবার পরের দিন একই অবস্থা। 3 দিন চেষ্টা করলাম, পারলাম না। অবশেষে ছুটির দিনে আমরা সকলে বসলাম। তোর সমস্যাটা কি বল? আমরা যাইতে পারি ভিতরে, তুই যাইতে পারস না, তোর সমস্যা কি? কেন তোর এরকম হয়? যুবকটা কাঁদতে শুরু করেছে, ও আমার দেশি বন্ধুরা, তোমরা আমাদের দেশে পাঠাইয়া দাও, চাকরি করা সম্ভব হবে না। কেন হবে না? রে যুবক ভাইরা, যেদিন আমি মসজিদে নববীর চাকরি পাইয়া বাংলাদেশ থেকে বিমানে উঠছিলাম, বিমানে ওঠার 1 সপ্তাহ আগে আমার গর্ভধারিণী মার সাথে সামান্যতম একটা জিনিস লইয়া কথা কাটাকাটি করে এক পর্যায়ে আমি রাগ হয়ে গিয়েছিলাম। বন্ধুরা রে, আমার গর্ভধারিণী মারে আমি একটা লাথি মারছিলাম। রে বন্ধুরা, মসজিদে নববীর মালিক আমারে ঢুকতে দেয় না। মার গায়ে লাথি দেওয়ার কারণে তোরা আমারে তাড়াতাড়ি দেশে পাঠা, আমার মার পায়ে ধরে ক্ষমা চাবো। বলুন, মসজিদে নববীতে মার গায়ে লাথি দেওয়ার কারণে আমার নবী ঢুকতে দেয় না। বাংলাদেশে মার গায়ে লাথি দিলে বলুন মদিনার নবী এই লাথির খবর রাখে কিনা? ও নবীর উম্মতেরা, কত মায়া করে আল্লাহ এই নবীর উম্মতের, এই নবীর উম্মতের প্রতি আল্লাহর কোরআনের নির্দেশ। তোমরা মা বাবার জন্য মাহফিলে যাইয়া মা বাবার জন্য তোমরা দোয়া কইরো। কি দোয়া করবা তাও আল্লাহ শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকে মাহফিলে দোয়া হবে। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এখানে আমি গত বছর আসছি, এবারও আসছি। এখানে আমার এক ছোট ভাই দুদু মিয়ার ভাইদের মধ্যে সকলের ছোট ভাই আগে চলে গেছে। মাসান এমন দেশে থাকি, বিশার মেয়াদ কার জানি কবে শেষ হয়ে যায়। কে বাড়িতে না গাড়িতে, দেশে না বিদেশে, ঘরে না বাইরে, রাত্রে না দিনে, রাস্তায় না অফিসে, এই হিসাব করে না। আল্লাহর কোরআন বলেছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীতে একটা মাটির পিঞ্জরা বানায়া হায়াত নামের পাখি দিয়ে আল্লাহ ছাড়ছে। আল্লাহ বলেন এটা ছলনাময়, যে কোনো সময় তোমারে ভালাইয়া যাইবা। বাজান, এই বিশার মেয়াদ ফুরাই আসতেছে। মানুষকে কি বলবো, আমারই এখন ভয় লাগে। মাঝে মাঝে রাত্রে চোখে পানি আসে। এমন এক সময় ছিল, আজ থেকে 10 বছর আগে আমার মুখের সবগুলো দাড়ি কালো ছিল, একটা দাড়িও সাদা ছিল না। আপনাদের চট্টগ্রামের ক্যাসেটেই সারা পৃথিবী চলছে। এই চট্টগ্রামের ওই দিন ক্যাসেট দেখি ফেনীতে মাহফিল করে আসছে, ফেনীর
কমিশনার সাহেব আমাকে ট্রেনে উঠাইয়া দিবেন, তার গাড়িটা নিয়ে গেলেন। হুজুর আমি সবসময় আপনার ক্যাসেট বাজাই, ক্যাসেট সারছে দেখি ক্যাসেটের মধ্যে দাড়ি সবগুলো কালো, একটা দাড়িও সাদা নাই। বলুন আজকে আমার মুখে সবগুলো দাড়ি কালো আছে কিনা? অনেক দাড়ি সাদা হয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই বয়সে আমার মুখের সবগুলো দাড়ি কালো ছিল, আমার সেই কালো দাড়ির বয়সটা আমি আর জীবনে ফিরে পাবো কিনা? আমি যেমন পাবো না, পৃথিবীর কেউ পাবে না। ভিসার মেয়াদ ফুরাই আসতেছে। এই দেশ থেকে যেই দেশে যাবেন ভিসা লাগানো আছে 6টা দেশের ভ্রমণ ভিসা। এই দেশটার নাম আলমে বরজখ, যাকে আমরা কবর বলি। বাজান আখিরি নবীর উম্মত হও, এই দামি নবীর উম্মত হইয়া কবরও যাইতালে আল্লাহ কোরআনে কি কয় দেখো, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। ও নবী, তোমার উম্মতের পরিচয় লইয়া কবর আসলে আমি আল্লাহ কবরের ভিতরে, দুনিয়ার মানুষ যেমন 3 বেলা খানা খায়, তোমার উম্মতের কবরের ভিতরে আমি আল্লাহ মেহমানদারি করে 3 বেলা খানা খাওয়াই। কোরআন বলেছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমরা সেই সম্মানী ব্যক্তি, আমাদের চরিত্রে ভেজাল, চালচলন কথাবার্তায় কোনো ভেজাল যেন না থাকে। আসুন আমরা সেই জাতি, আমরা ফেরেশতার চাইতেও আমরা দামি, ফেরেশতার চাইতেও আমরা সম্মানী। একবার বলুন আল্লাহু আকবার। আমরা কে কে এখানে আজকের মাহফিলে আসছি, আমার নবী মদিনা থেকে সব দেখতেছেন। এখন এই নবীর উম্মতের আল্লাহ একটা পরামর্শ দিলেন কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা। অন্য কোন নবীর উম্মতের এই পরামর্শ আসমানি কিতাবে দেয় না। মা গো মেয়ে লোকেরা, তোমরা রে কইছে মা, তোমরার ভাগ্যটা গো মা আমরার চেয়ে বেশি ভালো গো। হাসরের মাঠে আমার আল্লাহর কোর্টে দাঁড়াইয়া যদি তোমরা খালি বলতে পারো, প্রভু গো আমরা মহিলা মেয়ে লোক, আমরার গুনার হিসাব জিগাইয়া লজ্জা দিয়েন না। আমাদের মতো একজন মহিলা আপনার বিশ্ব নবীরে পেটে রাখছিল, আপনার এতিম নবী কোলে লইয়া দুধ পান করিয়েছিল, এই খাতিরে আমরা মহিলাদেরকে মাফ করে দাও। মাগো আপনাদের নাজাতের জন্য এই দাবিটা সহজ হয়ে যেতে পারে। বলবেন হুজুর মহিলাদের জন্য এত সহজের দাবি আপনি বের করে দিলেন, আমরা পুরুষের লেগে কি কিছু নাই? আছে আছে, বসেন আমি বাইর করতেছি। এই দাবি রোজগার কইরা দিয়া গেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কখন এই দাবি আদায় হবে? যখন আমরা আল্লাহর কথা মাইনা পুরাপুরি ভাবে ইসলামে ডুববো। এখানে আমার একটা মনের মধ্যে একটা অশান্তি জায়গা গেছে। আমরা মুসলমান ইসলামওয়ালা, আমরারই কয় পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। এই কারণটা খুঁজা পাইতাছি না। অনেকদিন চেষ্টার পরে খুঁজা এই দিন পাইছি। আল্লাহ কেরে আমরারে কইতাছে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। এটা 2টা কারণ পাইছি। একটা কারণ হইল, দেখবেন মেট্রিক পরীক্ষার্থী পরীক্ষা ফাইনাল দেওয়ার আগে প্রত্যেক নিজ নিজ প্রতিষ্ঠানে একটা পরীক্ষা হয়। এটার জানি কি পরীক্ষা কয়? সবাই দি কইলেন না? টেস্ট। টেস্ট মাদ্রাসায়ও হয়, স্কুলেও হয়। দাখিল এবং মেট্রিক পরীক্ষা দেওয়ার আগে নিজ নিজ প্রতিষ্ঠানে একটা টেস্ট পরীক্ষা। টেস্ট শব্দটা ইংরেজি, এটার বাংলা হলো নির্বাচনী অথবা প্রস্তুতিমূলক পরীক্ষা। এক বেচারা টেস্টে A+ নাম্বার পাইছে। নাম্বার ভালো পাইলো না খারাপ পাইলো? আবার গেলাম কেউ কেউ আছে 2 বিষয় মাইর খাইছে, আছে না এরকম? এখন 2 বিষয় মাইর খাইছে, এও পরীক্ষার্থী। A+ নাম্বার পাইছে, এও পরীক্ষার্থী। মাস্টার সাহেব A+ যে পাইছে হেরেই বেশি চাপে। বাবা সামনে ফাইনাল, তুমি আরেকটু ভালো লেখাপড়া করো, আরেকটু ভালো লেখাপড়া করো। আচ্ছা হ্যাঁ, এমনি A+ হেরেই খালি চাপে। স্কুল কমিটি কয় বাবা তোমার কোনো টাকা পয়সা প্রয়োজন পড়লে আমরা দেখবো, তুমি ভালো করে লেখাপড়া করো। বাড়িতে গেলে মা বাবা কয় কাজ কাম নাই, বাজারও যাইতে হবে না, ভালো করে লেখাপড়া করো। 3 জনেই চাপে, অথচ A+ নাম্বার পাইছে, এরপরে হেরেই চাপে। কেন চাপে? আমি খুঁজে পাইছি। চাপার কারণ হলো তুমি যেন ফাইনাল পরীক্ষায় যেন গোল্ডেন
A+ আনতে পারো, স্কুলের সুনাম আনতে পারো। এই জন্য আমরা আখিরি নবীর উম্মত। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সকল নবীর উম্মতের মধ্যে আমাদের শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে। এই জন্য বলছে তোমরা পুরোপুরি ইসলামে ঢুকো, হাশরের মাঠে যেন গোল্ডেন A+ ওয়ালা উম্মত হতে পারবো। আবার 2 বছর যে মাইর খাইছে হেলেরও দেখবেন মাস্টার সাহেব কয়, বাবা সামনে ফাইনাল, সামনে ফাইনাল, 2 বছর মাইর খাইছস, কখনো সময় আছে ভালো করে লেখাপড়া কর। মা বাবা কয় তোমার কাম কাজ নাই, সামনে ফাইনাল, 2 বছর বলে মাইর খাইছো। কমিটি কয় পরীক্ষা দিবার লেগা দিমই না, 2 বছর মাইর খাইছস কি লেগা, কান্নাকাটি কইরা ভালো করে লেখাপড়া করুম, 2 বছর মাইর খাইছি। এই মাইরটা নিয়ে উড়াই তারি ফাইনালের আগে বলবেন হুজুর আমরা কি ফাইনাল কোন পরীক্ষার হল আছে? ও বাজান, ইমানদারের ফাইনাল পরীক্ষার হল হইলো কবরে, ফাইনাল পরীক্ষার হল হইলো কবরে। বাজানো আমরার ভাগ্য ভালো, এমন নবীর উম্মত হইয়া দুনিয়াতে আইছি। ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র আমার নবী 1400 বছর আগে আউট করে দিয়ে গেছে। 3 সাবজেক্টে পরীক্ষা হইব, আমার নবী আউট করে দিয়ে গেছে। আল্লাহর রহমত আমরা বেহেশতি হমু। কারণ ওখান যদি মেট্রিক পরীক্ষার প্রশ্ন 1 সপ্তাহ আগে আউট হয়, যে 7.5 জনের ব্যাককল একা হইয়া বই রয়েছে, হ্যাঁ জিপিএ 5 পাইব। আর নবী 1400 বছর আউট করে দিয়েছে। কেমন দয়াল নবী গো! তারপরেও নবী দাওয়াত পেল বিদায় লগ্নে আরশে যাওয়ার জন্য, রাজি না। সিদরাতুল মুনতাহায় যাবে, রাজি না। জান্নাতুল ফিরদাউসে যাবে, রাজি না। জিবরাইল 3টা প্রস্তাব করেছো, এত সম্মানী স্থান আমার জন্য। আমি জানতে চাই রে জিবরাইল, আমি যদি সেই সম্মানী স্থানে চলে যাই, আমার গুনাহগার উম্মতেরা কই থাকবে? আমার নবী চোখের পানি ছেড়ে দিলে জিবরাইল বলেন, আমার জানা মতো আপনার উম্মত এই জমিনে থাকবে। আমার নবী কান্দে, জিবরাইল না রে, উম্মত জমিনে রেখে আমি জান্নাতে থাকতে পারবো না। আল্লাহ বলেন, বন্ধুরে প্রস্তাব বন্ধুর কাছ থেকে লও, বন্ধু কি চাই, কোথায় থাকতে চাই, আমি আল্লাহ বন্ধুর প্রস্তাব মেনে নিব। আমার নবী কান্দে আর ডাকে, জিবরাইল রে, আমার প্রভুর কাছে দরখাস্ত করো, আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না। আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া আমি নবী সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো।